হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মুখার্জি লেডি। আজকে আমি শেয়ার করছি আমার সামার স্কিন কেয়ার রুটিন। প্রচণ্ড গরমে ফেস বডিতে ভীষণ ট্যান পড়ছে, তো আমি আমার পছন্দের কিছু প্রোডাক্ট ইউজ করে সেই ট্যান রিমুভ করে নেব। প্রথমেই করে নেব ফেস ওয়াশ। এটা আমার খুবই পছন্দের একটা ফেস ওয়াশ। আর তারপর করে নেব স্কার্ফ করার পর লাস্ট সেটা হচ্ছে ট্যান রিমুভাল প্যাক। এই তিনটে প্রসেস আমি ইনস্ট্যান্ট ফেস থেকে ট্যানটা রিমুভ করব। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট। তো ফার্স্টে আমি এই ফেসটা ওয়াশ করে নেব। তো এখানে আমি আমার পছন্দের ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিও। কেউ যদি এই ফেস ওয়াশটা নিতে চাও তো শেষে আমি নামটা দেখিয়ে দেবো, তোমরা নিয়ে নিও। তো ভালো করে ফেসটা ওয়াশ করে নেওয়ার পরে আমি স্কার্ফ বা ডিট্যানটা লাগাবো। আর এই গরমেতে অবশ্যই সারাদিনে দুবার তো ফেস ওয়াশ করতেই হবে, কারণ ভীষণই ফেসে ঘাম জমে। তো ফেসটা সব সময় কিন্তু ক্লিন রাখা প্রয়োজন। হাতে ভালো করে ম্যাসাজ করে নেব। আমার ভিডিও স্পিডটা বাড়ানো আছে বলে মনে হচ্ছে আমি খুব রাফলি করছি, কিন্তু একদমই না। খুবই হালকা হাতে ফেসটায় ম্যাসাজ করতে হবে। আর অবশ্যই কিন্তু ফেস ওয়াশ লাগিয়ে 2 to 3 মিনিট রাখা প্রয়োজন। ইনস্ট্যান্ট ফেস ওয়াশ লাগিয়েই কিন্তু কেউ ধুয়ে নেবে না, তাহলে কিন্তু কোনোই কাজ দেবে না। ফেস ওয়াশ সবসময় ইউজ করার সময় 2 to 3 মিনিট অবশ্যই রেখে তারপরে ওয়াশ করবেন। তো ফেসটা ভালো করে ওয়াশ করে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যেন ইনস্ট্যান্ট ফেসে একটা আমার প্রাণ চলে আসলো। মাঝে মাঝে মনে হয় যে এই ফেস ওয়াশটা বোধহয় আমার স্কিনের জন্যই তৈরি হয়েছে। তো যাই হোক, নেক্সট স্টেপের দিকে যাই। তো এবার আমি ফেসে কিন্তু স্কার্ফটা করে নেব। তো আমি একটা মিনিমাম কোয়ান্টিটি স্কার্ফ হাতে নিয়ে নিয়েছি। তো এটা এবার ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব। তারপর 2 মিনিটস রাখার পরে হালকা হাতে ম্যাসাজ করব। অনেক স্কার্ফ হয় না যে ইউজ করার পরে স্কিনটা ড্রাই ড্রাই দেখতে লাগে, শুকনো লাগে যখন ধুয়ে ফেলা হয়, কিন্তু এই স্কার্ফটা আমি লাস্ট 1 ইয়ার ইউজ করছি, খুব বেশি দিন না, কিন্তু একদম খুবই পছন্দের। মানে কোনো রকম ড্রাইনেস স্কিনে লাগে না। একটা ইউজ করার পর না, মানে তোমরা এক্ষুনি দেখতেই পাবে একটা অদ্ভুত গ্লো আসে ফেস। 2 মিনিটস রাখার পর আমি হাতে 2-3 ফোঁটার মতো জল নিয়ে নিয়েছি। তো তারপরে এটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে ম্যাসাজ করতে থাকবো। তো নাকের এই পোর্শনটা অবশ্যই ছাড়লে হবে না, কারণ এই স্কার্ফটা না ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস রিমুভের জন্য একদম পারফেক্ট। তো যেভাবে স্কার্ফ ম্যাসাজ হয়, তো আমি হালকা হাতে সেরকমভাবে ম্যাসাজটা করে নেব। নিয়ে ওয়াশ করে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখো কতটা গ্লো করছে আমার ফেসটা। তো অর্ধেক ট্যান বোধহয় আমার এখানেই রিমুভ হলো। আর ট্যান প্যাকটা লাগানোর পর তোমরা সত্যিই দেখতে পাবে যে ইনস্ট্যান্ট বিজি লাইফে এই কয়েকটা প্রোডাক্ট ইউজ করে ফেসটাকে কত সুন্দর হেলদি গ্লোয়িং রাখা যায়। বাই দ্য ওয়ে, আর একটা কথা বলে রাখি, ফেস স্কার্ফটা কিন্তু উইকে মাত্র 2 দিন। তো চলো আমি ফেসটা ওয়াশ করে নিই। রেজাল্ট তোমাদের চোখের সামনেই আমি ফেসটা ওয়াশ করে চলে এসেছি। দেখো ফেসের জলটাও এখনো ভালো করে মোছা হয়নি, কতটা ফেসে গ্লো লাগছে। যেটা বলছিলাম যে স্কার্ফ পরলে অনেক সময় ফেসটা অনেক ড্রাই ড্রাই লাগে ধুয়ে দেওয়ার পরে, কিন্তু আমার তো ফেসে কোনো ড্রাইনেসই নেই, একদম গ্লোয়িং হেলদি একটা স্কিন। তো আমাদের লাস্ট স্টেপ যেটা ট্যান প্যাকটা অ্যাপ্লাই করা। তো এবার আমি আমার ট্যান প্যাকটা ফেসে অ্যাপ্লাই করে নেব। তো খুব সামান্য কোয়ান্টিটি, একদম থিন লেয়ার করার মতো যতটা কোয়ান্টিটি নেওয়ার অতটাই নিয়ে নেব। এটা কোনো রকম মোটা করে লাগানোর নয়, কোনো মাসাজ করার না, একদম পাতলা একটা আবরণ ফেসে লাগিয়ে রেখে 2 to 3 মিনিটস রাখার পরে সেটা ওয়াশ করে নেব। তো আমি এখানে খুব ফাস্ট হাতে অ্যাপ্লিকেশনটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। ঠিক এইরকম একটা পাতলা লেয়ার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু ফেসের সাথে সাথে অবশ্যই গলাতেও প্যাকটা লাগিও, কারণ আমাদের ফেসের সাথেই গলাতেও অনেক ট্যান পড়ে। তো আমি এখানে গলায় লাগালাম না, তো তোমরা কিন্তু অবশ্যই ফেসের সাথে গলাতেও ট্যান প্যাকটা অ্যাপ্লাই করো। তো যাই হোক, তোমাদের এবার প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। তো ফার্স্ট আমি যে ফেস ওয়াশটা ইউজ করেছিলাম, এই যে গ্লোজিয়াস অ্যাডভান্সড ফেস ওয়াশ জেল। এটা একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, স্কিন ফ্রেন্ডলি পিএইচ ব্যালেন্সড ফেস ওয়াশ। তো এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছিলেন। আমার ভীষণ ফেসে পিম্পলস হতো, তো এটা আমি লাস্ট 3 to 4 ইয়ার্স ইউজ করছি। তো এটা ছাড়া ইন ফিউচার অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করবো এটা তো ভাবিই না। তো যাদের তোমাদের সেনসিটিভ স্কিন আর ভীষণ অ্যাকনি হয় আর ভাবছো কি ফেস ওয়াশ ইউজ করবে, তো চোখ বুঝিয়ে এই গ্লোজিয়াস অ্যাডভান্সড ফেস ওয়াশ জেলটা ইউজ করতে পারো। তো নেক্সট যে প্রোডাক্টটা ছিল এম ক্যাফে কফি ফেস কার। এটা জাস্ট একটা ওয়াও প্রোডাক্ট, লাস্ট 1 ইয়ার ইউজ করছি, খুব বেশি দিন না, কিন্তু এখনো পর্যন্ত এটা ইউজ করার পর আমার স্কিনে কোনো সাইড এফেক্ট পড়েনি।
যেহেতু অ্যাকনি প্রোন স্কিন, তো আমাদেরকে তো কিছু প্রোডাক্ট ইউজ করার আগে দুবার ভাবতেই হয়। আবার ফেসের জন্য ফেস স্ক্রাবটাও ভীষণই প্রয়োজন। তো এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করার জন্য একদম পারফেক্ট স্কার্ব, আর আমার জন্য একদম বেস্ট লাগে। আর নেক্সট প্রোডাক্টের ব্যাপারে কি বলবো, এটা তো তোমাদের অনেকদিন আগেই বলে দিয়েছি, তোমরা প্যাকেজিংটা দেখেই বুঝতে পেরেছো। এটা ছিল প্রফেশনাল O3+ ডিট্যান প্যাক। এটা আমার ওয়ান অ্যান্ড অনলি রিটার্ন প্যাক। এটার বিনা তো আমি অন্য কিছু রিটার্ন প্যাক ইউজই করি না। 2 to 3 মিনিটস কমপ্লিট হয়েছে, এবার আমাকে ফেসটা ওয়াশ করতে হবে। তো আমি এখানে এক বাটি হালকা গরম জল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা রুমাল। তোমরা চাইলে টাওয়ালস, টিস্যু, গামছা যাই হোক নিজের পছন্দ মতো নিতে পারো। আমি ভিডিওর সুবিধার্থে একটা রুমাল নিয়েছি, আর এই রুমালটা আমি হালকা গরম জলে ভালো করে ভিজিয়ে নিয়ে জলটা বের করে দিয়ে ঠিক এইভাবে ফেসটা ট্যাপ ট্যাপ করে ট্যান প্যাকটা তুলে দেবো। আর ডিরেক্ট আমি জল দিয়ে ওয়াশ করবো না, আর কিছু করবো না। ভালো করে মুছে নেওয়ার পর আমি আমার পছন্দের ময়শ্চারাইজার লাগিয়ে নেব। আর এইভাবেই এই সময়ে পার্লার না গিয়ে বাড়িতেই কয়েক মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট ব্রাইটনিং রেজাল্ট পেতে কিন্তু এই প্যাকগুলো অবশ্যই ইউজ করো। তবে ফেসটা ওয়াশ করার পর কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পছন্দের ময়শ্চারাইজারটা লাগিয়ে নিও, আর তা না হলে ফেস কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায়। আর নেক্সট তোমরা কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আজকের মতো টাটা।